তারেক রহমানের সরকার লাগাতার ইউনূসের অপকর্মকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাতে তারেক রহমানের সরকার ইউনূসের পাহারাদার হিসেবেই কাজ করছে বলে মনে হচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম যেন দেশ ত্যাগ করতে না পারে সেই দাবি জানিয়ে রিট করছিলেন। যদিও এই প্রেক্ষিতে আদালতের বিচারপতি স্পষ্ট করেন, ইউনূস তো দেশেই অবস্থান করছেন, এতে রিট করার কি আছে? অর্থাৎ বোঝা যায় বাংলাদেশের বিচার বিভাগ কোথায় গিয়ে ঠেকেছে। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডে তদন্ত চেয়ে করা রিট খারিজ করা হয়। ইউনিসেফ যেখানে বারবার দাবি করে যে তারা পাঁচবার প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, অথচ সরকার কোনো প্রকার উৎসাহ দেখায়নি। এমনকি তাদের মধ্যে টিকা কেনার কোনো ধরনের কোনো প্রবণতাই ছিল না। ইউনিসেফ এতবার বলার পরেও কেন তারেক রহমানের সরকার কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না? প্রতিদিন হামে অসংখ্য শিশু মারা যাচ্ছে। এই নিয়ে তারেক রহমান সরকারের মধ্যে কোনো প্রকার অনুভূতিই দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবিলা করতে হবে। তিনি এই দিকেই ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর যেখানে বিপর্যস্ত, প্রত্যেকটি সেক্টর যেখানে ধ্বংসপ্রাপ্ত, প্রত্যেকটি সেক্টর যেখানে অস্থিতিশীল, এইসব না ভেবে তারেক রহমান বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত রয়েছেন এবং বিভিন্ন ধরনের তিনি মন্তব্য করছেন। এরই মধ্যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছেন বলেও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে আবার বাংলাদেশে মার্কিনীদের ফের পদচারণা দেখা যাচ্ছে। 2024 সালে যেভাবে মার্কিনী শক্তি একযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়া বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর নিয়ন্ত্রণ নিয়েছিল, ঠিক একইভাবে 2026 সালের মে মাসে এসে আবার দেখা যাচ্ছে মার্কিনী শক্তি এককাট্টা হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে মার্কিন শক্তির মূল তাবেদার হচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিশেষজ্ঞদের মতে 2024 সালের পর থেকে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, সবকিছুর জন্য এককভাবে দায়ী ওয়াকারুজ্জামান। বর্তমানে ওয়াকার বলছেন 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠের দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। অন্যদিকে টুঙ্গিপাড়ার সমাধিসৌধের যে জলসা ছিল, পাসপোর্টে তাকে বাদ দিয়ে আবু সাইদের প্রতিকৃতি দেওয়া হবে, যা নিয়ে স্বভাবতই সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশের রিকশায় অবাকজনকভাবে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। কদিন পর চট্টগ্রাম বন্দরে বিমান ঘাঁটিগুলোতেও কি মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা দেখা যাবে? তারেক সরকারের আমলে উঠছে একাধিক প্রশ্ন। এরই মধ্যে জানা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে মার্কিনীদের প্রবেশাধিকার যে দেওয়া হয়েছে, বাংলাদেশের বন্দর, বাংলাদেশের বিমান ঘাঁটি মার্কিনীরা ব্যবহার করবে, এটা নিয়ে একটা চরম উদ্বেগের মধ্যে আছে ভারত এবং চীন যৌথভাবে। সুতরাং তারেক রহমান ইউনূসের রাস্তাতেই যে হাঁটছে তা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি তার প্রমাণ দিচ্ছে, যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।